কৃষাণ নীতি আপনারা ৬,০০০ টাকা পাচ্ছিলেন, এবার থেকে ১লা জুন ২০২৬ আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে ৯,০০০ টাকা। নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। ভূমিহীন কৃষকদের জন্য ৪,০০০ টাকা আর কৃষক বন্ধুর জন্য ১০,০০০ টাকা ২৬শে মে থেকে বন্ধ হয়ে গেল। এবার ১লা জুন ২০২৬ প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে ৯,০০০ টাকা। এটা ঘোষণা করলেন আমাদের এই রাজ্যের নবনির্মিত সরকার, পশ্চিমবঙ্গ সরকার। আমাদের পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো নিয়েই পড়ে আছেন, শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের কথাই কিন্তু ডিক্লারেশন করছেন, আর অন্যান্য প্রকল্পগুলোকে কিন্তু কোনো রকমভাবেই তুলে ধরছেন না। তাহলে কি এবার থেকে পিএম কিষাণ যোজনার টাকা, ভূমিহীন কৃষক বন্ধুর টাকা, কৃষক বন্ধুদের টাকা এগুলো কি সব বন্ধ হয়ে গেল, না আবারও প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? না, এগুলোর পরিবর্তে শুধুমাত্র বছরে পিএম কৃষাণ যোজনার ৯,০০০ টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা কিভাবে ১লা জুন ২০২৬ তারিখে পিএম কৃষাণ যোজনার টাকা, ভূমিহীন ক্ষেত মজুরের টাকা, ভূমিহীন কৃষক বন্ধুর টাকা আপনার অ্যাকাউন্টে আদৌ কি পাবেন, সেটা আপনারা কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। প্রিয় দর্শক বন্ধু, আমরা চলে এসেছি পিএম কৃষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা, এছাড়া পিএম কৃষাণ যোজনার টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে কিনা সেই স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবে। যারা নতুন করে ভূমিহীন কৃষক বন্ধু, ক্ষেতমজুর পিএম কৃষাণ যোজনার জন্য আবেদন করতে চাইছো, তারাও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করবে এবং যারা নতুন আছো তারা কিভাবে এখানে আবেদন করবে, এই সমস্ত কিছুই A to Z তথ্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককেই দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে। আর তোমরা যদি চাও পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা প্রকল্পের আপডেট নিজেদের বাড়িতে বসে প্রতিদিন পেতে এবং সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই ভিডিওটা আজকের ভালো লাগলে একটা লাইক করে দেবে, কিছু জিজ্ঞাসা থেকে থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর প্রত্যেকের কাছে যাতে এই আপডেটগুলো পৌঁছে যায় একটু তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবে। এবার দেখে নাও, তোমরা যারা নতুন করে আবেদন করতে চাইছো তোমাদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে pmkrishan.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিজিট করতে পারবে। গুগল ক্রোম ব্রাউজার থেকে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তোমরা যারা নতুন করে আবেদন করতে চাইছো তোমাদের ক্লিক করতে হবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে। এই অপশানে ক্লিক করে তোমাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে যারা পিএম কৃষাণ যোজনার টাকা পেতে চাইছো। পিএম কৃষাণ যোজনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার কেন্দ্রীয় সরকারের একটি যৌথ প্রকল্পের উদ্যোগ। পিএম কৃষাণ যোজনার টাকা পাওয়ার নতুন কি আর্টিকেল, নতুন কি আপডেট, নতুন কি স্ট্যাটাস উঠে এসেছে, এবার আমরা তা দেখে নেব। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো পিএম কৃষাণ সম্মান নিধি যোজনা, পিএম কৃষাণ চাষযোগ্য জমির মালিক সকল কৃষক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের অধীনে শতভাগ অর্থায়ন ভারত সরকার করে থাকেন। এই প্রকল্পের অধীনে প্রতি বছর ৬,০০০ টাকা প্রদান করা হয়। টাকাটি ২,০০০ করে ৩টে সমান কিস্তিতে পরিশোধ করা হয়। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের কাছে সরাসরি তহবিল স্থানান্তর করা হয়। এর লক্ষ্য হলো ফসলের সঠিক স্বাস্থ্য ও উপযুক্ত ফলন নিশ্চিত করবার জন্য কৃষি উপকরণ ও সংশ্লিষ্ট কার্যক্রম সংক্রান্ত আর্থিক চাহিদা পূরণে কৃষকদের সহায়তা করা। পিএম কৃষাণ যোজনার ২২তম কিস্তির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছিল ১৩ই মার্চ ২০২৬ তারিখে। এখন ২৩তম কিস্তির টাকা কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, এটাই হচ্ছে এখন প্রশ্ন।
পিএম কিষাণ 23তম কিস্তির তারিখ ও সময়। সরকার সম্ভবত 2026 সালের জুন জুলাই মাসের মধ্যে পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা ছাড়া শুরু করবে। যেসব পিএম কিষাণ সুবিধাভোগী কেওয়াইসি সম্পূর্ণ করেছেন তারা তাদের আধারের সঙ্গে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটির মাধ্যমে 2000 টাকার 23তম কিস্তি পাবেন। এতটা পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্কটা সম্পূর্ণ হয়েছে তারাই কিন্তু 23তম কিস্তির 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে। পিএম কিষাণ যোজনার টাকা পাওয়ার জন্য প্রত্যেকটা কৃষককেই কিন্তু কেওয়াইসি কমপ্লিট করা বাধ্যতামূলক। কৃষকদের অবশ্যই অফিসিয়াল পোর্টালে আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে অথবা বায়োমেট্রিক যাচাইকরণের জন্য একটি সিএসসি কেন্দ্রেও যেতে হতে পারে। এগুলো তোমরা বাড়িতে বসে নিজেরাই মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে নিজেরা বাড়িতে বসে কেওয়াইসি আপডেটটি করে নেবে খুব সহজে। অনলাইনের মাধ্যমে কেওয়াইসি আপডেট তোমরা নিজেরাই বাড়িতে বসে করতে পারবে। প্রথমে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে। হোম পেজের ডান দিকে তোমরা দেখতে পাবে ফার্মার কর্নার সেকশন। সেই ফার্মার কর্নার সেকশানে তোমাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকে ই কেওয়াইসি অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। আপনার আধার নাম্বারটি লিখে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তোমার আধার কার্ডের সঙ্গে তোমাদের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে। সেই মোবাইল নাম্বারে তোমাদের একটি ওটিপি আসবে। নির্দিষ্ট যে বক্সটি রয়েছে সেখানে ওটিপিটা তোমাদের টাইপ করে সাবমিট করে দিতে হবে। তাহলেই কিন্তু ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ই কেওয়াইসির প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা নতুন করে পিএম কিষাণ যোজনার টাকা পাওয়ার জন্য আবেদন করতে চাইছো তাদের সবার প্রথমে নতুন করে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। সেই জন্য pmkishan.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এই নিউ ফার্মার রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে যারা নতুন করে আবেদন করতে চাইছো। রেজিস্ট্রেশনের জন্য নতুন করে পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখো তোমাদের ভাষা নির্বাচন করতে হবে। তুমি যে কোনো ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারো, চাইলে তুমি বাংলা ভাষা এখান থেকে সিলেক্ট করতে পারবে। এখানে তুমি তোমার ভাষাটি নির্বাচন করবার পর এন্টার আধার নাম্বার, তোমার আধার নাম্বারটি এখানে তোমাকে টাইপ করতে হবে। আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার তুমি এখানে টাইপ করবে। স্টেট, তোমার স্টেটের নামটি তুমি এখানে সিলেক্ট করে নেবে। তারপর দেখো একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছ, এটা দেখে দেখে ক্যাপচার কোডটা এখানে টাইপ করবে। গেট ওটিপি অপশানে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা তোমাদের ভেরিফিকেশানের জন্য ওটিপি টাইপ করতে হবে এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেই তোমাদের ওটিপি ভেরিফিকেশানের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করতে চাইছো, এবার তোমরা যারা আগে থেকে আবেদন করেছো এবং তোমরা যারা 22তম কিস্তি পর্যন্ত তোমাদের কৃষক বন্ধুর টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছো, তোমরা 23তম কিস্তির টাকা পাবে কিনা তার জন্য তোমাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করবার জন্য তোমাদের pmkishan.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নো ইওর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে তোমরা জানতে পারবে তোমরা 23তম কিস্তির টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে কিনা। এখানে দেখো নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করতে হবে। ক্যাপচার কোডটি দেখে এখানে ক্যাপচার কোডটি তোমাদের টাইপ করে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তোমাদের যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা দেখে তোমাদের এখানে টাইপ করতে হবে এবং তোমাদের সাবমিট করতে হবে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সামনে স্ট্যাটাস চলে আসবে যে তোমরা 23তম কিস্তির টাকা পাবে কিনা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে এলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে পাচ্ছ। তোমাদের সবার সামনে এরকম এলিজিবিলিটি স্ট্যাটাস অনস্ক্রিনে চলে আসবে। এই স্ট্যাটাস দেখেই তোমরা জানতে পারবে যে তোমাদের 23তম কিস্তির টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা।
ভূমিহীন কৃষক বন্ধু পিএম কিষাণ যোজনা সম্পর্কে এতটুকুই আপডেট আমাদের কাছে ছিল, যে আপডেটটি আমরা তোমাদের প্রত্যেকের মাঝে তুলে ধরবার চেষ্টা করলাম। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই লাইক করে দিও। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারো। আমাদের কাছে যদি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো থেকে থাকে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।